সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 8 নং প্রশ্নের 8 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 8 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 হলে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, খ নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, এর মান নির্ণয় করো। আমাদের এই দুইটার মান নির্ণয় করতে বলা আছে, আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে প্রথমে যা দেওয়া আছে আমরা তা লিখব। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের a প্লাস b ইকুয়াল 3, ab ইকুয়াল কত 2। এখন আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য খ নাম্বার আমাদের আগে সমাধান করতে হবে। তাহলে খ নাম্বার যদি আমাদের কি দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি কি আছে a কিউব প্লাস b কিউব। এখন আমরা এটার কি নির্ণয় করব? মান নির্ণয় করব। তাহলে মান নির্ণয় করার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে আমরা এটা ব্যবহার করব। এই অনুসিদ্ধান্তটা আমাদের যে গণিত বইটা আছে সাধারণ গণিত, এই বইয়ের যে 9 নম্বর অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্তটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। অনুসিদ্ধান্তটা কি আছে? অনুসিদ্ধান্তটা আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমাদের অনুসিদ্ধান্তটা কি আছে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, এখানে ab আছে। তাহলে আমরা কি করতে পারি? মানটা বসায় দিতে পারি। a প্লাস b এর মান কত আছে? 3। a প্লাস b এর পরিবর্তে আমরা কি দিলাম? 3, উপরে কি আছে? কিউব, মাইনাস এই 3 যা আছে তাই, ইন্টু ab এর মান কত আছে? 2, ইন্টু a প্লাস b এর মান কত আছে? 3। কি দিলাম আমরা? a প্লাস b এর পরিবর্তে 3 দিলাম, উপরে কিউব, এই মাইনাস এই 3 যা আছে তাই, ab এর পরিবর্তে এই 2 দিলাম, ব্র্যাকেট মানে ইন্টু a প্লাস b এর পরিবর্তে এই 3 দিলাম। এখন আমরা কি করব? এটা সব একসাথে আমরা আগে এটার কিউব আমরা বাংলায় দিব। আমরা জানি কি 3 এর উপরে কিউব থাকলে 3 কে 3 বার গুণ, 3 3 কে 9, 3 9 27, 27। আর এই আমরা যদি এই তিনটা একসাথে গুণ করি, 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে 18 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত থাকতেছে আমাদের 9। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। আমরা এখানে একটা আনসার দিব। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। এখন আমরা ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বার আমাদের কি আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ক নাম্বার সমাধান করার জন্য আমাদের a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে এটা ব্যবহার করতে হবে। উৎপাদক নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দিব ক নম্বরে, আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা আমরা জানি কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে আমাদের মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আমরা সব সময় বলি কি আমাদের কি করতে হবে? অনুসিদ্ধান্ত বসাইতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা কেন বসাইলাম অনুসিদ্ধান্ত না বসায়? কারণ হচ্ছে আমাদের এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের ডাকের মধ্যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বের করতে বলা হয়েছে। আমাদের অনুসিদ্ধান্তটা সূত্রটা বসাইলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখানে হইতেছে। অনুসিদ্ধান্ত বসাইলে আমাদের এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হয় না, এই কারণে আমরা অনুসিদ্ধান্ত এখানে ব্যবহার করি নাই। তাহলে আমরা এখন কি করব? আমরা a কিউব প্লাস b কিউব, এই যে a কিউব প্লাস b কিউবের আমরা এখানে মাত্র একটা মান নির্ণয় করলাম। a কিউব প্লাস b কিউবের মান কত আমরা বের করছি? 9। তাহলে a কিউব প্লাস b কিউবের পরিবর্তে আমরা 9 দিব। আমরা এখানে কি দিব? বা a কিউব প্লাস b কিউবের পরিবর্তে 9 ইকুয়াল আমাদের কি দেব? a প্লাস b এর পরিবর্তে কত দেওয়া আছে? আমাদের 3 দেওয়া আছে। তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা 3 দিব। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা যা আছে তাই থাকবে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা যা আছে। তা এখন আমরা একটু এটাকে পক্ষান্তর করব। এই পাশেরটা এই পাশে আনবো, এই পাশেরটা ওই পাশে নিব। বা 3 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত? 9।
এখন আমরা এটাকে কি করতে পারি, এখন আমরা এই 3 আমরা এই পাশে কি আকারে আছে, গুণ আকারে আছে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আকারে হবে, ভাগ আকারে, বা আমাদের কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত হবে 9 উপরে 3 নিচে, 3 দ্বারা আমরা যদি 9 কে ভাগ করি কত হয় 3 বার, বা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। আমরা দুইটার এখানে কি করলাম, আনসার নির্ণয় করলাম। কিভাবে করলাম আমরা আরেকবার একটু বলি। আমাদের দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল a স্কয়ার, আমাদের দেওয়া ছিল a প্লাস b ইকুয়াল 3 আর ab ইকুয়াল 2। আমরা খ নম্বরে প্রদত্ত রাশি যা দেওয়া আছে তা লিখছি a কিউব প্লাস b কিউব। এটা তারপর আমরা কি করছি, অনুসিদ্ধান্ত বসাইছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b এর মান কত 3, উপরে হোল কিউব মাইনাস এই 3 যা আছে তাই ab এর পরিবর্তে 2, a প্লাস b এর মান কত 3, 3 এর উপরে কিউব থাকলে 27 মাইনাস এই তিনটা একসাথে গুণ করলে 18, 27 থেকে 18 আমরা যদি মাইনাস করি তাহলে কত থাকতেছে 9 থাকতেছে। এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। এখন আমরা ক নম্বরের আনসার নির্ণয় করব। ক নম্বরে আমাদের কি বলছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা বের করার জন্য আমাদের a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা জানতে হবে। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। a কিউব প্লাস b কিউবের মান আমরা এখানে একটা নির্ণয় করলাম কত, a কিউব প্লাস b কিউবের মান আমরা এখানে 9 নির্ণয় করলাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি দিলাম, এটার পরিবর্তে আমরা এখানে 9 দিলাম। এখানে 9 দেওয়ার পরে ইকুয়াল a প্লাস b এর মান আমাদের দেওয়া ছিল 3, এটার পরিবর্তে 3 দিলাম, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা যা আছে আমাদের তাই থাকলো, এই যে বসায় দিলাম। এখন আমরা পক্ষান্তর করলাম, এই পাশেরটা সমানের এই পাশে আনলাম, ডান পাশেরটা বাম পাশে আনলাম, বাম পাশেরটা ডান পাশে নিলাম। এখন এই 3 এই পাশে এটার সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিলাম কি আকারে হলো, ভাগ আকারে নিচে। তারপর এটা যা আছে তাই 3 দ্বারা 9 কে ভাগ করলে 3। এটা হলো আমাদের ক নাম্বারের আনসার। দুইটারই আনসার আমি এখানে সহজভাবে করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো কমেন্টে, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।